হাই, আমি রুমকি ছোট্ট কিচেনের থেকে রুমকি। আজকে বানাবো ডিমের কারি। ডিমের কারি বানানোর জন্য নিয়ে নিয়েছি ডিম, পেঁয়াজ বাটা, ফ্যাটানো টক দই, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর আছে গোটা জিরে ফোড়নের জন্য, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতন লবণ আর তেল। আমি সবার প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি গরমের জন্য। এবার ডিম কটা ভেজে নেব। ডিম কটা আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে জিরে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেবো। তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। দেব পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা একটু সামান্য কড়াইয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। টক দই, আমি এখানে টমেটো কুচি কিংবা টমেটো সস ব্যবহার করছি না, যেহেতু টক দইটা দিচ্ছি। দিচ্ছি লবণ। আপনারা চাইলে এখানে 1 চামচ চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। গোটা রসুন, এটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন। আমি এবার ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, চারিদিকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সামান্য জল দিয়ে দেব। আমি একটু ঢাকা দিয়ে দেব, ফুটে আসলে ডিমটা দিয়ে দেব। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। ঝোলটা শুকিয়ে এসেছে। গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে 2 মিনিট মতন রান্না করে নেব। দেখো 2 মিনিট রান্না করে নেওয়ার পর এবার আমি নামিয়ে নেব।
সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি বাটিতে নামিয়ে নেব। আমার ডিমের কারিটা নামিয়ে নিয়েছি। তো আমার ডিমের কারি কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।